আপনি সম্পর্কে কে হন দেবপ্রসাদ বাবু? আমার কাকার ছেলে। আচ্ছা, হচ্ছে গিয়ে এই যে এত বড় বাড়ি উনি করেছেন এবং হচ্ছে গিয়ে শোনা যায় কানলার বুকে অনেক কিছু সম্পত্তি তার আছে, এগুলো কি মানে ওনার নিজের নামেই না হচ্ছে কি? দেখুন, আমাদের পৈতৃক সম্পত্তি বলতে বাড়িটা ছিল কাঠের সম্পত্তি, আর সেরকম কিছু প্রপার্টি মধ্যে ছিল না। দাদু ঠাকুমা অনেক ছোটোবেলায় মারা গেছে, আচ্ছা সব ইনকামের ওপরে। আচ্ছা, বলছি উনি কি করতেন আগে? উনি ছোটোবেলাতে ব্যবসা করতেন, ওই টিভি, রেডিও। হচ্ছে গিয়ে যে তারপর থেকে তারপরে উনি কিভাবে রাজনীতিতে আসা এবং কিভাবে ওনার উত্থান? আমি তো তখন অনেক ছোটো ছিলাম, 2005 সালে মনে হয় ও ভোটে দাঁড়িয়েছিল। লক্ষ্মীনারায়ণ উনি দাঁড় করিয়েছিলেন আমাদের এই ওয়ার্ডে। মানে কিসে দাঁড়িয়েছিলেন? কংগ্রেস। আচ্ছা, দিয়ে তার কাউন্সিলর হয়েছে সিপিএমের সঙ্গে। কাউন্সিলরগুলো দিয়ে পৌরসভা দিল। তারপরে ও আবার 2011-তে যখন হলো, ভোট হলো 2011-তে, নাকি? তখন ও কংগ্রেস থেকে মানে জিতেছে, দিয়ে ভাইস চেয়ারম্যান হয়েছে পৌরসভা। আচ্ছা, তারপরে 15 একটু আগেই মেয়েদের খেয়ালে তৃণমূল জয়েন করেছে। আচ্ছা, দিয়ে তারপরে 15 সালে আবার চেয়ারম্যান হলো। 15 সালে চেয়ারম্যান হয়েছিল। চেয়ারম্যান হওয়ার পর তৃণমূল জয়েন করেছে। বলছি এই এত যে বড় বাড়ি, মানে হচ্ছে কি একজন বিধায়ক হয়ে একবার যে টার্মে বিধায়ক হয়ে এত কি করা সম্ভব, কি মনে হয় আপনাদের? না, এটা যেন সৎপথে এগুলো করা যায় না, এত কিছু সৎপথে হয় না, সেটা আপনিও জানেন, আমিও জানি। এরপর হচ্ছে যে ও কীভাবে করেছে সেটা আমি সঠিক জানি না। ওর ছেলের নামও একটি অভিযোগ রয়েছে, হচ্ছে কি যদিও সেই কেসটি ডিসমিস হয়ে গেছে বলে জানা যায়। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে কি জানেন? 2016 সালের ঘটনা মনে হয়। হ্যাঁ, 2016 সালে ওর নামে একটা মার্ডার কেস হয়েছিল। কার নামে? কুনাল, মানে পৈতৃক ছেলেটা। হ্যাঁ, অনেক ছোটো ছিল, 14 বছর বয়স ছিল। আপনাদের সাথে কিরকম সম্পর্ক আপনাদের? আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। হ্যাঁ, আর রাজনীতি করার পর থেকে তো একদম আদায় কাজ করে। আমি বিজেপি করি আজকে ধরুন 10 বছর তো হয়ে গেছে। আমার সঙ্গে আদায় কাজ হিসের মতো এই পাড়াতে সবাই ওর সঙ্গে থাকতো, আমি হিসের মতো একবারেই ছিল। এই যে গতকালকে ওনার বাড়ির সামনে এত মানে হচ্ছে গিয়ে কেওয়াস বা এত লোকজনের সমাগম, সেই সময় কি উনি বাড়িতে তো ছিলেন না নিশ্চয়ই? বোঝা যাচ্ছিল না, কেউ বলতে ছিল, কেউ বলতে ছিল না। আচ্ছা, আজকে সকালে তো ওনাকে আটক করে নিয়ে আসা হয়েছে শুনেছেন, কি বলবেন এই বিষয়ে? আটক তো হতোই, ও বাড়িতে থাকলেও হতো, কোথাও এটা তো আটকানো যাবে না, একে তো অ্যারেস্ট হতেই হতো। একটু উচিত ছিল যখন এটা হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে, তাই না? যেখানেই থাকে সেখান থেকে নিয়ে আসে। কি নাম আপনার? উষা বাগ, আমি ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলার মহিলা মোর্চার অফিস সেক্রেটারি।